সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর দেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র, যেখানে পাথর, পানি আর পাহাড়ের অপূর্ব সমন্বয় পর্যটকদের সবসময় আকর্ষণ করে। প্রতিদিনই ভিড় জমাচ্ছে প্রকৃতি প্রেমীরা। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে সিলেটের সাদা পাথরে। তবে প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্যের মাঝে দিন দিন বাড়ছে নানা সমস্যা। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। পর্যটকরা বলছেন, সাদা পাথরে যাওয়ার পথে চরম ভোগান্তিতে পড়তে হয়। শুকনো মৌসুমে ধুলাবালির কারণে যাতায়াত হয়ে ওঠে কষ্টকর। অন্যদিকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকাটাও ক্ষোভ বাড়িয়েছে পর্যটকদের। অন্যদিকে পর্যাপ্ত টয়লেটের অভাব এবং নারী ও শিশুদের জন্য নিরাপদ স্বাস্থ্যসম্মত টয়লেট না থাকায় ভোগান্তি পৌঁছেছে চরমে। জনসমাগম বেশি হলে পরিবেশ দূষণের মাত্রা বেড়ে যায়। এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা আবর্জনা। প্রাকৃতিক সৌন্দর্যের এই স্থানটিকে টেকসই পর্যটন কেন্দ্রে রূপান্তরে কোনো পরিকল্পনাই চোখে পড়ে না। এখানে এসে ভালো লাগছে, কারণ জায়গাটা অনেক সুন্দর, পরিবেশ, তারপরে এখানে পর্যটন যে প্রকৃতি উপভোগ করার মতো খুবই সুন্দর জায়গা। সাদা পাথর এরিয়াটা আছে, এই এরিয়ার আপনার ওয়াশরুমের ব্যবস্থাপনাটা তেমন ভালো না। তো সুষ্ঠুভাবে ম্যানেজ করলে আমার মনে হয় এখানে আরও পর্যটক আসবে। কোম্পানিগঞ্জ থানার ওসি জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় থাকে পুলিশের টহল টিম। এছাড়া পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণে কাজ করছে স্থানীয় প্রশাসনও। প্রচুর পর্যটক প্রতিদিনই আসা যাওয়া করে, বিশেষ করে শুক্র এবং শনিবারে অনেক পর্যটকের সমাগম হয়। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে, এখানে যদি আমরা পুলিশের একটা টিম বা একটা ক্যাম্প যদি আমরা আনতে পারি, তাহলে অনেকাংশে পর্যটকদের যেই অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। সিলেটের সাদা পাথর দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র, কিন্তু অব্যবস্থাপনা ও ভোগান্তির কারণে পর্যটকদের আগ্রহ অনেকাংশেই মলিন হয়ে যায়। সঠিক পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সাদা পাথর হয়ে উঠতে পারে দেশীয় পর্যটনের গর্ব। এসএটিভি নিউজ ডেস্ক।